নমস্কার বন্ধুরা, পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো বন্ধুরা, আমার হাতে দেখুন চন্দ্রমল্লিকা গাছ ধরা আছে। তো আজকে আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতাটা, যে চন্দ্রমল্লিকার মাটি কিভাবে করবেন আর কোথায় রাখবেন, তাদের কি পরিচর্যা হবে, আমার নলেজ অনুযায়ী যেটুকু সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো আসুন বন্ধুরা, প্রথম আমরা দেখে নিই গাছের মাটি আমরা কিভাবে করব। বন্ধুরা দেখুন, এই যে মাটিটা আছে না, এই যে মাটিটা দেখুন, একদম বাগানের মাটি, যেটা আর কি নর্মাল সয়েল বা গার্ডেন সয়েল যেটা বলা হয়। আচ্ছা, এর পরিমাপটা আমি বলে দিই। এই যে 4 ইঞ্চি টব আছে না, আপনাদের সামনেই আমি দেখাচ্ছি। এই যে 4 ইঞ্চি টব আছে, এই 4 ইঞ্চি টবের 8 টব আছে। আচ্ছা, এবারে দেখুন এই ভার্মি কম্পোস্ট 2 টব আছে। গোবর সারও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তারপরে দেখুন সিন্ডার, এটা 3 টব আছে। 3 টব, এটা 4 ইঞ্চি টব, এই টবে 3 টব। তার মানে এখানে হলো 8 আর 2 10 আর 3 13 টব। এই দেখুন, এটাকে না আমরা এইভাবে মেশাবো। আচ্ছা, সিন্ডার আপনারা নাও ব্যবহার করতে পারেন, সিন্ডারের জায়গায় আপনারা বালি ব্যবহার করতে পারেন। তো আমি সিন্ডারটা দিচ্ছি এই কারণে, কারণ অনেকটা আগে তো, তারপরে এগুলো আমার কাছে থাকবে না, এগুলো যাবে আপনাদের কাছেই যাবে। ধরুন বৃষ্টির জলে রাখবেন, খোল পচা দেবেন, জল বসবে, এসব নানান কারণে গাছে জল বসা একটা রোগ হবে। তো সেই জল বসা রোগটার থেকে বাঁচাবার জন্য আমি আপনাদেরকে এটা দেখালাম। তো বন্ধুরা, আমার মাটি তৈরি হয়ে গেল। এর মাঝখানে এখানে আমি কিন্তু কিচ্ছু দেইনি। আচ্ছা, টবের নিচে একটা ইটের টুকরো দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এই মাটি দিলাম। আচ্ছা, পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, এগুলো সব কোকোপিটের ভিতরে আছে। তো আমি এই কোকোপিটটাকে ফেলে দিলাম। মাথাটা, এটা একবার কাটা আছে, এক্ষুনি কাটার দরকার নেই। এই দেখুন, দেখুন এই বসাচ্ছি, খুব ইজি হয়ে গেল। আবার দেখুন, এই যে টবের নিচে যে ছিদ্রটা আছে, এটা দেখুন, এই যে টবের নিচে ছিদ্রটা, একটা ইটের টুকরো দিলেও হয়, না দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। কোকোপিটটা আমি ফেলে দেব, কোকোপিটটা ফেলে দেওয়া দরকার। তার কারণ হচ্ছে, কোকোপিটটা যদি থাকে না, আমরা তো খোল জল অবশ্যই ব্যবহার করব একটা সময়, যে এক্ষুনি খোল জল দেব না। তো যখনই আমি খোল জল দেব, তখনই গাছ ডিস্টার্ব হবে। আমি বারবার আমি দেখাচ্ছি, যাতে করে আপনারা নিজে হাতে, সকলের তো মালি নেই, সবাই যাদের অনেক গাছ আছে তাদের তাদের মালি আছে, যাদের মালি নেই তাদের জন্য। এটা ধরুন মাথা কাটা হয়নি, আমি মাথাটা কেটে দিলাম, শিকড়টাকে স্প্রেড করে দিলাম, ছড়িয়ে দিলাম, দিয়ে এই আমি বসালাম। আরো একটা দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এই 2 মুঠো মাটি দিলাম, তারপরে এই কোকোপিটটাকে ফেলে দিয়ে হাত দিয়ে টোকা দিচ্ছি, সব বেরিয়ে যাচ্ছে, সঙ্গে মাথাটাও কেটে দিচ্ছি, দিয়ে এই বসালাম। ভালো করে দেখুন। আচ্ছা বন্ধুরা, এই যে গাছগুলো এই বসানো হয়ে গেল কমপ্লিট। তারপরে আমি কিন্তু নর্মাল জল দেবো, একদম নর্মাল জল। ঠিক 10 থেকে 12 দিন হয়ে গেলে আমি 50 গ্রাম গুঁড়ো সর্ষের খোল আর 50 গ্রাম ডিএপি নেব, নিয়ে এই টবের ধার দিয়ে দেব। এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন সার দেওয়া আছে, দেখুন এই সার দেওয়া আছে, সর্ষের খোল আর ডিএপি। তো বন্ধুরা, এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই আমার হাতে যে গাছগুলো দেখুন, প্রত্যেকটা টবে দেখুন সিন্ডার আছেই আছে। এই গাছটা আমি মাথা কেটেছি 2 বার। প্রথম এখন যেটা মাথা কাটলাম, এই যেটা মাথা কাটলাম, এতগুলো মাথা কাটার পরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9খানা ডাল বার হয়েছে। এই 9খানা ডালও মাথা কেটেছি। এবার 9খানা ডাল মাথা কাটার রেজাল্ট কি আসছে দেখুন।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22খানা ডাল হয়েছে। তো বন্ধুরা এই যে 22খানা ডাল, এইগুলো যখন আরেকটু বড় হবে আবার মাথা কাটবো, তাহলে 22 দুগুণে 44টা, আমার আর মাথা কাটার দরকার পড়বে না। এতেই আমরা আশা করব 200 ফুল পাবো। তো আমরা যদি আরো একবার মাথা কাটি তাহলে আর একটু বেশি হবে। আচ্ছা বন্ধুরা, এই দেখুন এই যে জল জল ভাবটা যেটা দেখছেন না, এই মাত্র স্প্রে করা হয়েছে ওবেরন। আর আমরা খোল জল দেব, সেই জন্য সাদা মাছি হবে। শুকনো খোল যখন দেব সাদা মাছি হবে। আর এই ড্যাম্প ওয়েদার আছে, এই ড্যাম্প ওয়েদারে সাদা মাছি হবে। সাদা মাছি যদি হয় অসিন একটু সন্ধ্যের দিকে, মানে যখন একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে, 1/2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। আর ওবেরনটা কন্টিনিউ করবেন। লেদা পোকা হবার সম্ভাবনা থাকবে, লেদা পোকার জন্য যে কোনো ওষুধ আমরা দিতে পারি। আচ্ছা, আমি অয়নবাবুকে বলবো উপরটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন পুরো শেডের নিচে প্লাস্টিক শেড। আমাদের তো এবছর আমরা ঠিক এটা হচ্ছে 4 ইঞ্চি টবে, 6 ইঞ্চি টবে, এগুলো 6 ইঞ্চি টব, এগুলো একবার মাথা কাটা হয়েছে। দেখুন একবার মাথা কাটার ফলে অন্তত 10টা 12টা 8টা এরকম ডাল বার হয়েছে। আশা করছি আমরা এবছর দুর্গাপুজোর মধ্যে আপনাদেরকে ভালো গাছ দিতে পারবো। আর অনেক ভ্যারাইটি, পুনের প্রায় 18টা ভ্যারাইটি আমাদের কাছে রেডি আছে। ছোট গাছ যেমন আছে, বড় গাছও আছে। আর বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা এমন একটা ফুল, এই বিশেষ করে পুনে ভ্যারাইটিটা, এই ভ্যারাইটিটা আমরা একবার এখন যদি একটু আগে আরম্ভ করি, অনেক দিন পর্যন্ত ফুল পাবো। অ্যাটলিস্ট আমরা মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল পাবো। ফুল হওয়ার পরে মাঝখানে ও একটু রেস্ট নেবে, সেই সময় গাছগুলোকে ছেটে আর একবার ফিডিং করে দেব, গাছে আবার ফুল এসে যাবে। আচ্ছা, এই যে 4 ইঞ্চি টবে বন্ধুরা আমরা যে গাছটা রাখলাম, এটা হচ্ছে প্লাস্টিক টব। আমরা প্লাস্টিক টব করেছি, আপনারাও প্লাস্টিক টব করতে পারেন, তবে মাটির টবের বিকল্প নেই। মাটির টবে হলে জলটাকে আপনার অনেকটা কন্ট্রোল করা যায়। আর প্লাস্টিক টব হলে জলটা একটু দেখে দিতে হয়, একদিন জল দিলেন তার 2 দিন বাদে যে আবার জল দিতে হবে। আর মাটির টব হলে ডেলি জল দিলেই ভালো হবে। আর ওয়েদার হিসাবে আপনারা অবশ্যই গাছে জল দেবেন। আর ওবেরন, ওসিন আর লেদা পোকার ওষুধ, এই 3টে অবশ্যই মারবেন। আর বন্ধুরা ফাঙ্গিসাইড যেটা আপনাদের হাতের কাছে আছে, ব্যাবিস্টিন হোক, অ্যান্টাকল হোক, মানে আগে যখনই গাছ করবেন তখন আপনাকে একটু সার ওষুধ একটু হিসাব করে দিতে হবে। নিজে হাতে চন্দ্রমল্লিকা করুন, দেখবেন আপনার গাছের অনেক ফুল হবে, অনেক। আর ভ্যারাইটি নির্বাচন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন 20টা ভ্যারাইটি করবেন তো 20টা ভ্যারাইটি, 10টা করবেন তো 10টা। যত ভ্যারাইটি বেশি করবেন আপনার বাড়ি সাজাতেও ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা আপনারা করুন, এই 4 ইঞ্চি টবের থেকে ঠিক 20 থেকে 25 দিন বা 1 মাস বাদে একে 6 ইঞ্চি টবে শিফট করাবো। 6 ইঞ্চির পরে একে আবার 8 ইঞ্চি টবে শিফট করাবো। সেই 8 ইঞ্চিটাই ফাইনাল। আমরা 8 ইঞ্চি টবেই মিনিমাম 300, উপরে 500 বা 700 ফুল পেতে পারি। যারা এক্সিবিশনে যায় তারা সেই ডিসেম্বরে যে এক্সিবিশনগুলো হয়, তো সেই সময় পর্যন্ত আমরা 1000 ফুল তৈরি করতে পারি যদি আমরা ডিসেম্বরে ফুল নিই। কিন্তু আমরা তো সেটা করব না। আমরা ধরুন সেপ্টেম্বরের এন্ড অক্টোবরে যে আমরা ফুল নেব, তো ততদিনে আমাদের একটু ফুল কম হোক, কিন্তু একটু আগে আগে ফুটুক। বন্ধুরা আপনারা এইভাবে গাছ করুন। আর মাটিটা যেমন দেখালাম, এইটাতে আপনার প্লেন মাটি, এই 4 ইঞ্চি টবের, আমি মাটির ভাগটা আরেকবার বলছি। এই 4 ইঞ্চি টবের 6 টব মাটি, ভার্মি কম্পোস্ট 2 টব, তাহলে 6 দিয়ে 8 টব হলো। আর 3 টব সিন্ডার, তাহলে আপনার 11 টব হলো। তো আমরা যদি 12টা যদি গাছ করি, তাহলে এই 11 টব মাটিতে 12টা গাছ হয়ে যাবে, 12টা পটিং হয়ে যাবে। কারণ আমি যখন নিয়েছি তখন তো হাফ এতটা খালি রেখে পটিং করব, আর আমি যখন মাটি নিয়েছি তখন ভর্তি নিয়েছি।
তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের গাছগুলো করি। আর বন্ধুরা, এই পুষ্পকহন চ্যানেলেই আপনারা খুব তাড়াতাড়ি ভালো কিছু দেখতে পাবেন। আমরা কত আগে থেকে সিজন ফ্লাওয়ার নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, যাতে আপনাদের কাছে আরো আগে ফুলটা দেওয়া যায়, আরো ভালো ভ্যারাইটি, ভালো কোয়ালিটি, সেগুলো অবশ্যই জানাবো। বন্ধুরা, আপনারা আমাদের নার্সারিতে চলে আসুন, মুখার্জি হর্টিকালচার নার্সারি। এটা জায়গাটার নাম হচ্ছে শিখরপুর। যারা বিধাননগর থেকে আসবেন, বিধাননগর থেকে এয়ারপোর্টের দিকে আসার যে রাস্তা, সেইখানে দাঁড়ান, দাঁড়িয়ে 211 বি বা পোলেরহাট শ্যামবাজার, এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন, উঠে শিখরপুর হসপিটাল মোড় বা পেট্রোল পাম্প মোড়ে নামুন। নেমে আমাদের যে নাম্বার আছে 9830 110 337, এই একটা নাম্বার। আর একটা হচ্ছে 9836319787, এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আহ, আর আমাদের তো আপনাদের গাছের কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে আপনারা কন্ট্যাক্ট রাখতে পারেন, আমরা অবশ্যই সার্ভিস দিই। আর বন্ধুরা, চন্দ্রমল্লিকা নিয়ে এই তো গেল বিষয়। চন্দ্রমল্লিকার মাথা কাটাটা একটা সবচেয়ে বড় কাজ, সেটা আপনার কাছে হোক বা আমার কাছে হোক। যখন মাথা কাটবেন, একটু দেখাই। ধরুন এই গাছটা একবার মাথা কাটা হয়েছে, তো সব ডাল সমান বার হয়নি। সেক্ষেত্রে আমরা কি করব, এই ডালটা মাথা কাটার খুব দরকার, এইটাই মাথা কেটে দিলাম। এই ডালটা কাটবো 4 দিন বা 5 দিন বাদে। তো একটু ছোট বড় গাছ হবে, কিছু করার নেই। এটা তো নেচার। নেচারকে তো আমরা জোর করে কিছু করতে পারবো না। যেমন এখানে 3টে ডাল, তিনটেই কিন্তু সমান হয়নি। এই দেখুন, দুটো বড় হয়েছে, একটা ছোট হয়েছে। তো এই সবগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। সেই জন্য তো এগুলো মালি দিয়ে হবে না, আপনাকেই করতে হবে। এই দেখুন, মোটামুটি একটা গাছ বসানোর পরে যে মাথা কাটবো, তাতে 1 2 3 4 5টা মতো পাতা হলেই মাথাটা কেটে দিন। তাতেই দেখবেন আপনার গাছ কত ঝোপালো হচ্ছে। মাথা কাটাটা কোনো বিষয় নয়। আর মাথা কাটলেই যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এরকম কোনো কথা নয়। মাথাটা যখন কাটবেন, টেনে হিচড়ে কাটবেন না, হয় নখ দিয়ে কাটুন বা ব্লেড দিয়ে কাটুন, তাহলেই আপনার হবে। আর এই কচি কচি ডালগুলো দেখুন না, এই এই কচি কচি ডালগুলো এই নখ দিয়ে একটু চাপ দিলেই কেটে বেরিয়ে যাচ্ছে। অনেকে কি করে, টানাটানি করে, টানলে গোড়াটা নড়ে যায়। গোড়া নড়ে গেলে গাছ ঝিমাতে থাকে। তো বন্ধুরা, আপনারা পুষ্পকহন চ্যানেলের সাথে থাকুন। চন্দ্রমল্লিকা নিয়ে পুষ্পকহন চ্যানেল আপনাদেরকে অনেক দিন ধরে আপডেট দিচ্ছে। আহ, অয়নবাবুর নিজস্ব অভিজ্ঞতা বা আরও অন্যান্য যারা চন্দ্রমল্লিকা করছে তাদের অভিজ্ঞতাটা শেয়ার করছে, আমি আমার অভিজ্ঞতাটা জানালাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকহন চ্যানেলের সাথে থাকবেন।